চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বেড়েই চলেছে দালালদের দৌরাত্ম্য। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। নাজিম, হাসপাতালগুলোতে দালাল মুক্ত করতে কর্তৃপক্ষ কি কোনো ব্যবস্থা নিয়েছে জানাবেন? চমেক হাসপাতালে যে দালালের দৌরাত্ম্য সেটি আসলে নতুন নয়, কারণ গত বেশ কয়েক বছর ধরে কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দালাল এবং প্রতারক চক্রের যে প্রাদুর্ভাব সেটি কিন্তু ধীরে ধীরে বাড়ছে। তবে মাঝে মধ্যে আমরা যেটি দেখেছি, আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক বড় ধরনের অভিযান পরিচালনা করা হয়। সেখানে 20 থেকে 25 জন, আবার 11 থেকে 12 জন, আবার 30 থেকে 35 জন পর্যন্ত দালাল এবং প্রতারক চক্রের সদস্যদেরকে আটক করা হয়। তবে আটক করা হলে তারা বিভিন্ন মাধ্যমে 5-7 দিন বা 10 দিন পর কিন্তু আইনের ফাঁকফোকর দিয়ে আদালত থেকে, কারাগার থেকে বেরিয়ে কিন্তু তাদের যে দালালি পেশা সেটি আবার শুরু করেন। এবং মাঝে মধ্যে আমরা দেখি প্রতি সপ্তাহে বা 2-3 দিন পর পর চমেক হাসপাতালে যে পুলিশ ফাঁড়ি রয়েছে তাদের পক্ষ থেকে কিন্তু 1-2 জন করে দালালকে কিন্তু আটক করা হয়। এই হাসপাতাল কিন্তু চট্টগ্রাম জেলার মধ্যে সবচাইতে বড় হাসপাতাল, কারণ চমেক হাসপাতালে নগরের পাশাপাশি জেলার বিভিন্ন উপজেলার পাশাপাশি কিন্তু কক্সবাজার, টেকনাফ, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা এইসব জেলা থেকে কিন্তু প্রতিনিয়তই বিভিন্ন অসুস্থ রোগী কিন্তু হাসপাতালে আসে। তাদেরকে কিন্তু বিভিন্ন ভাবে সবচাইতে বেশি কিন্তু হাসপাতালের যে 16 নম্বর ওয়ার্ড, মেডিসিন ওয়ার্ড, শিশু ওয়ার্ড এবং গাইনি ওয়ার্ড, এইসব ওয়ার্ডে কিন্তু দালালদের তৎপরতা বেশি বলে আমরা দেখেছি। এবং বিশেষ করে হাসপাতালের আশপাশের যে যতগুলো ক্লিনিক, ল্যাব রয়েছে এসবের কিন্তু যারা প্রতিনিধি রয়েছে তারাও কিন্তু বিভিন্ন মাধ্যমে রোগীদেরকে প্রলোভন দেখিয়ে কিন্তু এখান থেকে তাদের ব্যক্তি মালিকানাধীন হাসপাতালগুলোতে নিয়ে যায়। এতে কিন্তু এখানে যারা অসহায় গরিব রোগীরা আসেন তারা কিন্তু বিভিন্ন ভাবে প্রতারিত হয়ে থাকেন। আমরা সকালে চমেক হাসপাতালের যিনি পরিচালক রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল তসলিম আহমেদ, ওনার সাথে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে যেমনটি বলেছেন, দালাল প্রতারক চক্রের ব্যাপারে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ ইতিমধ্যে বেশ কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন এবং যেসব কয়েকজন হাসপাতালের নার্স এবং কর্মকর্তা কর্মচারী যারা জড়িত ছিলেন তাদের বিরুদ্ধে কিন্তু ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং এর আগেও আমরা দেখেছি এখানে কিন্তু দুর্নীতি দমন কমিশন দুদকের পক্ষ থেকে অভিযান পরিচালনা করে হাসপাতাল থেকে যে সরকারি ঔষধ চোরাচালান হয় বা বাইরে অবৈধভাবে বিক্রি করা হয় তাদের বিরুদ্ধে কিন্তু অভিযান পরিচালনা করা হয়েছিল। এবং এতে করে হাসপাতালের যে যারা কর্মকর্তা কর্মচারীরা জড়িত ছিল তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে। সবচাইতে বড় যে বিষয়টি হচ্ছে যে হাসপাতালগুলোতে কিন্তু আউটসোর্সিং এর কিছু লোক কাজ করে। এখানে বিভিন্ন ওয়ার্ডে থেকে শুরু করে হাসপাতালের বিভিন্ন পয়েন্টে যারা কাজ করেন তাদের মাধ্যমে কিন্তু এসব দালাল চক্রের আলাদা একটি সিন্ডিকেট তৈরি হয়েছে বলে আমরা জানতে পেরেছি। কারণ তাদের যে সিন্ডিকেট সেটি অনেক বড় সিন্ডিকেট, কারণ এখানে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো ধরনের অভিযান পরিচালনা করা হলে কিন্তু তাদের মাঝে এক ধরনের খোঁজ চলে যায়। পাশাপাশি আশপাশে যতগুলো প্রাইভেট হাসপাতাল রয়েছে তাদের যে প্রতিনিধিরা রয়েছেন এবং বিভিন্ন ল্যাবের যারা প্রতিনিধিরা রয়েছেন তারা চুক্তিভিত্তিক কাজ করেন, তারাও কিন্তু এই হাসপাতাল থেকে বিভিন্ন ভাবে রোগী ভাগিয়ে নিয়ে যায়। কারণ এখানে যারা বিভিন্ন বড় অসুস্থ হয়ে বা বেশি অসুস্থ হয়ে রোগীরা আসেন তাদেরকে বিভিন্ন মাধ্যমে তারা প্রলোভন দেখিয়ে ব্যক্তি মালিকানাধীন হাসপাতাল এবং ক্লিনিক গুলোতে নিয়ে যায় এবং ওখানে তারা কমিশন প্রাপ্ত হয়ে তারা কিন্তু কাজগুলো করেন। এবং দালাল প্রতারক চক্র কিন্তু হাসপাতাল থেকে আটক হলেও তারা নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে অথবা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে 5 থেকে 7 দিন, আবার অনেক ক্ষেত্রে 10 দিনের যে সাজা দেওয়া হয় বা জরিমানা দেওয়া হয় তারা সেটি দিয়ে তাদের যে আবারও কার্যক্রম সেটি চালিয়ে যাচ্ছে। আমরা হাসপাতাল সংশ্লিষ্ট কিছু চিকিৎসকের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলেছেন হাসপাতালগুলোতে দালালদের তৎপরতার সবচাইতে বড় কারণ হচ্ছে যে আপনার হাসপাতাল এরিয়াগুলোতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা সেটা কিন্তু খুবই কম বলা যায়। কারণ এখানে হাসপাতালের নিজস্ব যে অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে বা তাদের যে সিকিউরিটি গার্ড রয়েছে সেটার পাশাপাশি যদি বাইরের বা আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা না হয় তাহলে হাসপাতালগুলোতে কিন্তু দালালদের যে তৎপরতা সেটি ধীরে ধীরে কমে আসবে। তবে চমেক হাসপাতালে দালালদের পাশাপাশি যারা বিভিন্ন পয়েন্টে সিকিউরিটি গার্ড থেকে শুরু করে আনসাররা দায়িত্ব পালন করেন তাদের সাথেও কিন্তু রোগীদের দীর্ঘ বারবিনিতা পড়ে। কারণ এই আনসাররা কিন্তু অনেক সময় দালালদের প্রতিনিধি হয়ে কাজ করেন। কারণ হাসপাতালগুলোতে যতগুলো আনসার সিকিউরিটি গার্ড রয়েছে তারাও কিন্তু যারা রোগীরা আসেন বিভিন্ন মাধ্যমে তারাও কিন্তু প্রতারিত হন এবং তাদের কাছ থেকে অতিরিক্ত পয়সা আদায় করে কিন্তু হাসপাতালের সিকিউরিটি গার্ড থেকে শুরু করে আনসাররা। দালালদের ব্যাপারে যদি সরাসরি অভিযান পরিচালনা করা হয় এবং নিয়মিত অভিযান পরিচালনা করা হয় তাহলে হাসপাতাল থেকে দালাল চক্র এবং প্রতারক চক্রের আসলে রোধ করা সম্ভব হবে। নয়তো মাস 2 মাস পর বা 15 দিন পর পর যে অভিযান পরিচালনা করা হয় সেই অভিযানে কিন্তু কোনোভাবে দালালদের হাসপাতাল থেকে নির্মূল করা যাবে না। চমেক হাসপাতাল থেকে দালালদের বিষয় নিয়ে আমার কাছে সর্বশেষ। নাজিম, আপনাকে ধন্যবাদ।